ট্রাভেল ব্লগারের আড়ালে পাক গুপ্তচর, জ্যোতির সঙ্গে একের পর এক পাকযোগ প্রকাশ্যে। পাক দূতাবাসের অফিসার দানিশ থেকে আরো এক কর্মী ইউটিউবারের একের পর এক পাক ঘনিষ্ঠতার সামনে চলে এসেছে। 3 বছরের মধ্যে 3 বার 2023 থেকে 2025 পাকিস্তানে কোন কোন তথ্য পাচার করেছে জ্যোতি মালহোত্রা। অপারেশন সিঁদুরের পরেই দানিশকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, অর্থাৎ 3 জন পাকিস্তানের সঙ্গে জ্যোতি মালহোত্রার সম্পর্ক যেটা সামনে আসছে, কি ভয়ঙ্কর, কি মারাত্মক, কোন কোন তথ্য তার মানে পাকিস্তানে পাচার হয়ে থাকতে পারে এই জ্যোতির মাধ্যমে? দেখো, এই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর পুলিশ যেটা জানতে পারছে যে তার সঙ্গে পাকিস্তানের দূতাবাসের বহু অন্তত 3 জন কর্মীর সন্ধান পাওয়া গেছে, যাদের সঙ্গে তার যথেষ্ট গভীর যোগাযোগ ছিল। এদের মধ্যে একজন হচ্ছে নুমান, যার নাম জানা যাচ্ছে, যে হচ্ছে আয়েশায়ের চর একজন, এবং যার সঙ্গে জ্যোতি বালিতে ঘুরতে গিয়েছিল। আর একজন হচ্ছে দানিশ। এই দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকতো এই জ্যোতি। এবং আর একজন, যাকে পেহেলগাঁও অ্যাটাকের দিন, যেদিন জঙ্গি হামলা ঘটনা ঘটেছিল পেহেলগাঁওতে, সেই দিনকে পাকিস্তানের দূতাবাসে একটা কেক নিয়ে যাওয়া হচ্ছিল, এবং দূতাবাসে যে কর্মী ওই কেকটা নিয়ে যাচ্ছিল, সেই কর্মীর সঙ্গেও দেখা গেছে যে জ্যোতির বিভিন্ন সময়ের ছবি। অর্থাৎ এই পাকিস্তানের দূতাবাসের বা আয়েশায়ের চরেদের সঙ্গে এই জ্যোতির যে যথেষ্ট যোগাযোগ রয়েছে এবং নিয়মিত সে যোগাযোগে ছিল, তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি পাওয়া যাচ্ছে, 2023 সালে, 2024 সালের এপ্রিল মাসে এবং শেষ 2025 সালের মার্চ মাসে সে পাকিস্তানে গেছে। এবং এই তার প্রত্যেকবারে, যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, যে তার প্রত্যেকবারের এই পাকিস্তান যাওয়া, সেখানে তার ঘোরাঘুরি, তার ব্যবস্থাপনা, সমস্ত কিছু এই পাকিস্তানের দূতাবাসের কর্মীদের মাধ্যমে হয়েছে। এবং ভারতবর্ষের পাকিস্তানের দূতাবাসের যে কর্মীরা, তাদের সঙ্গেও গত 1 বছরে, এটা 2023 সাল থেকে বলা হচ্ছে, যোগাযোগে ছিল। তার মধ্যে গত 1 বছরে গভীর যোগাযোগে এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানের দূতাবাসের কর্মীদের সঙ্গে ছিল। এখন এই যে পাকিস্তানের দূতাবাসের কর্মীদের সঙ্গে তার যোগাযোগ, একাধিক কর্মীর সঙ্গে যোগাযোগ, এবং প্রত্যেক বছর পাকিস্তান যাওয়া, এবং পাকিস্তানের সঙ্গে যে নিয়মিত দূতাবাসের কর্মীদের নিয়মিত যোগাযোগে থাকা, এইটা কি সন্দেহের চোখে দেখছেন গোয়েন্দারা। এবং গোয়েন্দারা যেটা মনে করছেন, যে ট্রাভেল ব্লগের আড়ালে তিনি যে সমস্ত ছবি করতেন, যে সমস্ত ভিডিও করতেন, বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে যে সমস্ত তথ্য সংগ্রহ করতেন, সেই সমস্ত তথ্য নির্দিষ্টভাবে এই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আয়েশায়ের কাছে চলে যেত। আয়েশাই তাকে একজন ওপেন গ্রাউন্ড ওয়ার্কার হিসাবে কাজে লাগাতো। অর্থাৎ যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি করছে, ঘুরে বেড়াচ্ছে, একজন ব্লগার হিসাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসলে সে অ্যাসাইনমেন্ট করছে পাকিস্তানের আয়েশাই তাকে কাজে লাগাচ্ছে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য, এবং সেই সমস্ত তথ্য সংগ্রহ করে সে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে, যে সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানে বসে আয়েশায়ের চরেরা তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রাথমিকভাবে এই কি তথ্য এখন পর্যন্ত জ্যোতি পাকিস্তানে পাচার করেছে এবং কত তথ্য পাচার করেছে, কার কার কাছে পাচার করেছে, সেই সমস্ত ব্যাপারই, এবং জ্যোতির এখানে কারা কারা তার সহযোগী হিসেবে কাজ করেছে, সেই সমস্ত ব্যাপারেও বিস্তারিত তদন্ত চালাচ্ছেন এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। পাপিয়া, একদমই অতনু, অর্থাৎ পুরো বিষয়টাই এখন আতশ কাঁচের তলায়, বুঝতেই পারছেন।